বন্ধুরা, অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না, এই আজ থেকে আবার দেওয়া শুরু করলাম। এই দেখো, আমি এই ডিম ভাজছি। মাছের ডিম এই তেলের মধ্যে দিলাম। সব ভিডিও দিচ্ছি, কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয়নি, কদিন হলো। মাছের ডিমটা দেখো এভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিমটা আমি শুধু এই যে মাছের ডিম ভাজা হয়েছে, এটা আমি একটু মশলা মাখিয়ে মাখা করবো। এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে মশলার মধ্যে। এই যে মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দিয়ে এই মাখো করে এই যে এই ডিমটা নামাবো। একদম মাখো প্রায় মাখা থাকবে, ঝোল হবে না কোনো। এবার এই জল দিয়ে দিলাম। এই জলটুকুই যা হয়, ফুটে উঠলে এবার বন্ধুরা, ঝোল যেই উঠেছে অমনি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেখেছো, একেবারে মনে হচ্ছে ডিমের অমলেটের মতন, কিন্তু এটা ডিমের অমলেট না, কিন্তু এটা মাছের ডিম অমলেটের মতন করে তারপরে এইটার রান্নাটা করছি। দেখো পিসগুলো দেখো কত সুন্দর বড় বড়। দেখো কত সুন্দর বড় বড়। দেখো 4 পিস করেছি, কত সুন্দর বড় বড়। ফুটে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ছাই গরম মশলাটা দিয়ে দিচ্ছিলাম। এটা হয়ে গেছে, দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া, রসা বলতে পারো, হয়ে গেল। এখন সকাল, এখন অন্ধকার হচ্ছে, এখন সকাল, এখন অঝরে বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘ গর্জন করছে। কাজে যাবো কি করে সেই চিন্তা হচ্ছে। আমাদের কাজ না করলে তো চলবে না। এখনই খাবো, খেয়ে দিয়ে দেখবো, যদি বৃষ্টি কমে কাজে যাবো। এখন আমার বাবুর মা রান্না করে এনেছে সাদা ভাত। আমাদের দুজনার, বাবুর মা এবং আমার, সাদা ভাত, আলু ভাতে। এটা কি গো? এটা মাছের ডিমটাই অমলেটের মতন, মাছের ডিম অমলেটের মতো করেছে। এটা নতুন খাবার। হ্যাঁ, শাক ভাজা, বেগুন ভাজা, এই পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, এখন এইগুলো খাবো। খেয়ে দিয়ে দেখবো বৃষ্টি কখন কমে। বৃষ্টি কমার আশায় থাকবো। আমি কাজে যাবো যদি বৃষ্টি কমে যায়। আমাদের এখানে আবার রাধাবাজা বলে একটা জায়গা আছে, সেখানে জল জমে যায়। এই জল জমে গেলে এই যাওয়া যায় না। আমার টোটোর ব্যাটারিতে ইয়েতে জল ঢুকে যাবে, মোটরে। সেই জন্য আমি গাড়ি চালাতে পারি না। যদি জল জমে যায়, আজকে কাজে যাওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমাদের কাজ না করলে হবে না, আমাদের লেবারের জীবন। এখন এই পর্যন্ত খাবো, এগুলো খাবো।